আচ্ছা, ভাবুন তো আপনার মোবাইলে একটা মেসেজ আসলো। লেখা আছে, অভিনন্দন, আপনি ৫০০ টাকা জিতেছেন। আপনার ব্যালেন্স চেক করে দেখলেন, হ্যাঁ, সত্যিই ৫০০ টাকা যোগ হয়েছে। ব্যাপারটা খুব ভালো লাগলো, তাই না? ভাবলেন, আরে, এ তো দারুণ ব্যাপার, আরেকবার চেষ্টা করি। এবার ১০০০ টাকা লাগালেন, দেখলেন সেটাও জিতে গেলেন। আপনার মনে হলো আপনি হয়তো দুনিয়ার সবথেকে সহজ উপায়ে টাকা আয় করার রাস্তাটা পেয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন, এই যে একটা ছোট্ট অভিনন্দন মেসেজ, এই যে একটা লোভ, এটাই আপনার আমার মতো হাজার হাজার সাধারণ মানুষের জীবনকে, তাদের পরিবারকে একটা গভীর অন্ধকার কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিচ্ছে। আজ আমি কোনো গল্প বলতে আসিনি, আমি এমন একটা কঠিন সত্যি কথা বলতে এসেছি যা হয়তো আপনার বা আপনার কোনো চেনা মানুষের জীবনটা বাঁচিয়ে দিতে পারে। আপনি নিশ্চয়ই অনলাইন বেটিং বা অনলাইন জুয়া শব্দটার সাথে পরিচিত, আর পরিচিত বলেই হয়তো আজকের এই ভিডিওটা আপনি দেখছেন। হতে পারে আপনি নিজে এর মধ্যে জড়িয়ে গেছেন, অথবা আপনার খুব কাছের কেউ এর শিকার, অথবা আপনি হয়তো ভাবছেন, একবার চেষ্টা করেই দেখি না, কি এমন আর হবে। যদি এর কোনোটাই আপনার সাথে মিলে যায়, তবে আমি বলবো পরের কয়েকটা মিনিট খুব মন দিয়ে আমার কথাগুলো শুনুন, কারণ এই একটা ভিডিও হয়তো আপনাকে সেই অন্ধকার গর্তে পড়া থেকে বাঁচিয়ে দেবে। প্রথমেই একটা সত্যি কথা বলি, এই যে অনলাইন জুয়ার সাইটগুলো, এগুলো তৈরিই করা হয়েছে আপনাকে জেতানোর জন্য নয়, আপনাকে হারানোর জন্য। তারা জানে মানুষের মন কিভাবে কাজ করে। শুরুটা হয় খুব সামান্য দিয়ে। হয়তো কোনো বন্ধু বলল, আরে দেখ, আমি কাল রাতে ৫০০০ টাকা জিতে গেলাম। অথবা আপনি ইউটিউবে, ফেসবুকে কোনো বড় সেলিব্রিটির বিজ্ঞাপনে দেখলেন তারা হাসি মুখে কোনো একটা বেটিং অ্যাপের প্রমোশন করছে। আপনার মনে হলো, আরে, অমুক ভাই যখন বলছে তখন তো এটা বিশ্বাস করাই যায়, এটা নিশ্চয়ই সাধারণ জুয়া নয়, এটা হয়তো তেরমি বা দক্ষতার খেলা। এটাই হলো প্রথম ফাঁদ। আপনি ভাবলেন, সবাই যখন পারছে, আমিও পারবো। আপনি অ্যাপটা ডাউনলোড করলেন, হয়তো প্রথম ১০০ টাকা বা ২০০ টাকা দিয়ে শুরু করলেন, আর আপনি প্রথমবারেই জিতলেন। তারা আপনাকে প্রথমবার ইচ্ছে করেই জেতায়, কারণ তারা জানে এই যে প্রথম জেতার আনন্দ, এই যে সহজে টাকা পাওয়ার নেশা, এটাই আপনাকে আবার ফিরিয়ে আনবে। আপনি তখন ভাববেন, বাহ, আমার প্রেডিকশন তো দারুণ, আমার তো ভালোই বুদ্ধি। এরপর আপনি আর একটু বেশি টাকা লাগালেন, হয়তো এবারও জিতলেন, কিন্তু তারপর প্রথমবার হারলেন ৫০০ টাকা। আপনার মনটা একটু খচখচ করে উঠল। ভাবলেন, আরে, যা গেল সেটা তো তুলে আনতে হবে। সেই ৫০০ টাকা তোলার জন্য আপনি এবার ১০০০ টাকা লাগালেন, সেটাও গেল। আপনার বুকটা ধড়াস করে উঠল, আপনার মাথা গরম হতে শুরু করলো। যে টাকাটা দিয়ে হয়তো আপনার এই মাসের বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল বা মায়ের ওষুধ কেনার কথা ছিল, সেটা এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। আপনি ঘামতে শুরু করলেন, ভাবলেন, না, আর একবার, শুধু শেষ একবার, যা গেছে সব তুলে আনব, লাভও করব, তারপর এই জীবনে আর অমুখ হব না। বন্ধু, আমার এই কথাটা লিখে রাখুন, একজন জুয়ারের জীবনের সবথেকে বড় মিথ্যা কথা হলো এই শেষবার। কারণ ওই শেষ বারটা তার জীবনে আর কখনোই আসে না। আপনি ওই হারানো টাকা তুলতে গিয়ে আরও টাকা ঢাললেন, এবার হয়তো বাবার পকেট থেকে বা স্ত্রীর জমানো টাকা থেকে লুকিয়ে নিলেন। ভাবলেন, ওরা তো জানবে না, জিতেই আবার ফেরত দিয়ে দেব। কিন্তু আপনি আবার হারলেন। এই যে চক্রটা, এই লাভ ক্ষতির চক্র নয়, এটা হলো ক্ষতি এবং আরও বড় ক্ষতির চক্র। আপনি যত এর গভীরে যাচ্ছেন তত ডুবে যাচ্ছেন। আপনি তখন আর টাকা জেতার জন্য খেলছেন না, আপনি খেলছেন আপনার আগে হেরে যাওয়া টাকাগুলো ফেরত পাওয়ার জন্য। আর এই মানসিকতাই আপনাকে ধ্বংস করে দেয়। ইউটিউবে বা খবরে আমরা কতই না ভিডিও দেখি, কত শিরোনাম পড়ি। প্রায়ই চোখে পড়ে কোনো এক ভাই অনলাইন জুয়ায় সব শেষ করে এখন পথে বসেছে, কিংবা যেভাবে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে হাজার হাজার তরুণ। এগুলো এখন আর শুধু দূরের কোনো খবর নয়, এটা আমাদের ঘরের পাশের, এমনকি নিজের ঘরের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই কথাগুলো আমি এমনভাবে বলছি কারণ আমি চাই আপনি বিষয়টার গভীরতাটা বুঝুন। আপনি হয়তো একজন ছাত্র, আপনার বাবা মা হয়তো অনেক কষ্ট করে মাস শেষে আপনাকে হাত খরচের টাকা পাঠান। তারা ভাবেন আপনি সেই টাকা দিয়ে খাতাপত্র কিনছেন বা ভালো মন্দ কিছু খাচ্ছেন, কিন্তু তারা জানেন না তাদের সেই রক্তের ঘামের টাকা আপনি এক ক্লিকে উড়িয়ে দিচ্ছেন। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, আপনার বাবা যখন তীব্র গরমে বাসের হাতল ধরে ঝুলে ঝুলে অফিস থেকে বাড়ি ফেরেন শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য, আপনি কি তার সেই ঘামের সাথে বেইমানি করছেন না? অথবা আপনি হয়তো একজন চাকরিজীবী,
আপনি সারা দিন বসের বকা শুনে মাথার ঘাম পায়ে ফেলে মাস শেষে একটা মাইনে পান। আপনার স্ত্রী হয়তো সেই টাকার জন্য অপেক্ষা করে থাকে, কবে আপনি তার জন্য একটা শাড়ি আনবেন। আপনার ছোট্ট বাচ্চাটা হয়তো আবদার করে, বাবা আমার জন্য একটা খেলনা এনো। আর আপনি সেই টাকাটা এমন এক জায়গায় ঢালছেন যেখান থেকে তার কখনোই ফেরত আসবে না। আপনি যখন এই জুয়ায় ডুবে যান তখন আপনি শুধু টাকা হারান না, আপনি আপনার কাছের মানুষগুলোর বিশ্বাস হারান। আপনি তাদের কাছে মিথ্যা কথা বলতে শুরু করেন, আপনি সবার থেকে আলাদা হয়ে যান, একা একা থাকতে শুরু করেন। আপনার ঘুম নষ্ট হয়ে যায়, আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, সামান্য কথায় আপনি রেগে ওঠেন। কারণ আপনার মাথায় তখন একটাই চিন্তা, টাকা, কিভাবে আরও টাকা জোগাড় করা যায়, কিভাবে আরও একবার বাজি ধরা যায়। এই আসক্তি, এই নেশা যে কোনো মাদকের নেশার চেয়ে কম নয়। আপনি বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, আপনি শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেকে আটকাতে পারছেন না। আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক তখন পুরোপুরি ওই অ্যাপগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে। এই অন্ধকার জগৎ থেকে কি বের হওয়া সম্ভব? আমি জানি আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন, অ্যাপ ডিলিট করে দিয়েছেন, কিন্তু 2 দিন পর আবার ইনস্টল করেছেন, প্রতিজ্ঞা করেছেন আর না, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে বা একটা লোভনীয় অফার দেখে আবার শুরু করেছেন। আমি বলবো, হ্যাঁ সম্ভব, শতভাগ সম্ভব, কিন্তু এর জন্য আপনার কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে। আপনার ভেতরের ইচ্ছা শক্তিটাকে জাগাতে হবে। প্রথম ধাপ, স্বীকার করুন যে আপনি একটা সমস্যায় পড়েছেন। এটা কোনো লজ্জা বা ভয়ের ব্যাপার নয়, এটা একটা আসক্তি, একটা অসুস্থতা, আর যে কোনো অসুস্থতারই চিকিৎসা আছে। নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন যে আমি কালকেই ছেড়ে দেব। না, কালকে নয়, আজ, এখনই। দ্বিতীয় ধাপ, আপনার ফোন থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে দেখতেই সেই সর্বনাশা অ্যাপগুলো ডিলিট করুন। শুধু ডিলিট নয়, আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করুন, ওই সাইটগুলোকে ব্লক করুন। যে সিম কার্ড বা যে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকা লেনদেন করতেন, সম্ভব হলে সেই সিম বা অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ রাখুন। তৃতীয় ধাপ, নিজেকে ব্যস্ত রাখুন। এটাই সবথেকে জরুরি। আপনার যখনই অবসর সময় মিলবে তখনই আপনার মাথায় ওই জুয়ার চিন্তা আসবে। তাই 1 সেকেন্ডও অবসর থাকবেন না। যদি ছাত্র হন, পড়াশোনায় ডুব দিন। যদি চাকরিজীবী হন, কাজে আরও বেশি মন দিন। কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিন, খেলাধুলা করুন, জিমে যান, বই পড়ুন, মুভি দেখুন, পরিবারের সাথে সময় কাটান। আপনার মস্তিষ্ককে অন্য কোনো ভালো কাজে ব্যস্ত করে ফেলুন। চতুর্থ ধাপ, টাকার হিসাব রাখুন। আপনার কাছে নগদ টাকা বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন না। আপনার সব টাকা আপনার বাবা মা বা আপনার স্ত্রীর কাছে দিয়ে দিন। আপনার যখন যা প্রয়োজন হবে তাদের থেকে চেয়ে নিন। যখন আপনার হাতে বাজি ধরার মতো কোনো টাকাই থাকবে না, তখন আপনার নেশাটাও ধীরে ধীরে কমে আসবে। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, আপনার পরিবারের কথা ভাবুন। আপনার সেই ছোট্ট সন্তানের মুখের দিকে তাকান যে আপনার জন্য অপেক্ষা করে থাকে। আপনার সেই মায়ের কথা ভাবুন যিনি আপনার চিন্তায় রাতে ঘুমাতে পারেন না। আপনার সেই বাবার কথা ভাবুন যিনি আপনার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। আপনি কি চান আপনার একটা ভুলের জন্য এই মানুষগুলোর জীবনটাও অন্ধকারে ডুবে যাক? যখনই আপনার আবার বাজি ধরতে ইচ্ছে করবে, তখনই চোখ বন্ধ করে এই মানুষগুলোর হাসি মুখটা কল্পনা করুন। ভাবুন, আপনার এই জুয়ার টাকা দিয়ে হয়তো আপনি আপনার বাবাকে একটা নতুন শার্ট কিনে দিতে পারতেন, বা আপনার স্ত্রীকে তার পছন্দের কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারতেন। সেই ছোট্ট আনন্দটা এই জুয়ার জেতার মিথ্যে আনন্দের চেয়ে 1000 গুণে বড়। জীবনটা জুয়া খেলার জন্য বড্ড ছোট নয়, বরং বড্ড বেশি সুন্দর। এই সুন্দর জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি আপনি পারবেন, আপনার ভেতরে সেই শক্তিটা আছে। শুধু একবার শেষ চেষ্টা করুন, নিজের জন্য নয়, আপনার ভালোবাসার মানুষগুলোর জন্য। আজই এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার সিদ্ধান্ত নিন। আপনার জীবনটা অনেক মূল্যবান, একে হেলায় নষ্ট হতে দেবেন না। যদি আমার এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার মতো আরও অনেক মানুষের জানা দরকার যারা হয়তো এই ভুলটা করতে যাচ্ছে, তবে ভিডিওটা একটা লাইক দিন। আপনার একটা লাইক হয়তো এই ভিডিওটাকে আরও 10 জন ভুক্তভোগীর কাছে পৌঁছে দেবে। আর আমাদের পরিবারের অংশ হতে, এই আলোর পথের যাত্রায় আমার সঙ্গী হতে আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।